নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জায়গায় অসময়ে বর্ষার কারণে, কালবৈশাখীর কারণে প্রচন্ড দাবদাহ থেকে, প্রচন্ড গরম থেকে মুক্তি পেয়েছে, কিন্তু রাজনীতির গরমাগরমি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজকে শুভেন্দুবাবু কি বললেন? শুভেন্দুবাবু আজকে মথুরাপুরে লোকসভার প্রচারে গেছিলেন। মথুরাপুর আসনটি এমন একটি আসন যেখানে বিজেপির পক্ষে জেতা প্রায় নামুমকিন। মুসলিম অধ্যুষিত এলাকা, বর্ডার এরিয়া, সুন্দরবন লাগোয়া। তো বুঝতেই পারছেন, যদি সমস্ত হিন্দু ভোটাররা বিজেপিকে বেরিয়ে এসে ভোট দেয় তবেই মথুরাপুর জেতা সম্ভব। এটা তো হয় না, সবাই ভোট দিতে আসে না এবং হিন্দু ভোটও ভাগ হয়ে সমস্ত বাক্সে পড়ে। তার জন্য শুভেন্দুবাবু আজকে নতুন রাস্তা নিলেন। শুভেন্দুবাবু সরাসরি মুসলিম ভোটে থাবা বসানোর জন্য আবেগপ্রবণ হয়ে কথা বললেন। শুভেন্দুবাবু বললেন, নরেন্দ্র মোদী মুসলিমদের মধ্যে এই 3 তালাক বন্ধ করেছেন। এই 3 তালাক বন্ধ করায় যদি তরকারিতে একটু নুন কম হতো তাহলেও মুসলিম পুরুষরা মুসলিম নারীদের তালাক 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 বলে 3 তালাক করে তাদের ডিভোর্স দিয়ে দিত, কথায় কথায় ডিভোর্স দিয়ে দিত। তা এদের কোনো আইনি প্রক্রিয়া ছিল না। তারপরে সমস্যায় পড়তে হতো মুসলিম মহিলাদের। মুসলিম সমাজের এই সামাজিক সমস্যার হাত থেকে নরেন্দ্র মোদী মহিলাদের, মা বোনেদের বাঁচিয়েছেন। তো মা বোনেদের একটাই কথা বলবো, আপনারা বিজেপিতে চুপচাপ ভোট দিয়ে আসুন। আপনারা ভোট দেওয়ার সময় কেউ দেখতে পাবে না, আপনারা চুপচাপ আপনাদের নিজেদের স্বার্থে বিজেপিকে ভোট দিয়ে আসুন। পশ্চিমবাংলার ডেমোগ্রাফির জন্য শুধু হিন্দু ভোটের উপর নির্ভর করলে হবে না। শুধু হিন্দু ভোটের উপর নির্ভর করলে সমস্ত পশ্চিমবঙ্গ থেকে সমর্থন পাওয়া যাবে না। তার জন্য সমস্ত পশ্চিমবঙ্গ থেকে সমর্থন পাওয়ার জন্য তারা মুসলিম ভোটেও থাবা বসাতে চাইছেন। যে মুসলিম ভোটটা শুধু তৃণমূল এতদিন বলতে এটা আমাদের ভোট, সেই ভোটে কিন্তু থাবা বসাতে চাইছেন। তা কোথাও না কোথাও বিজেপি এই ব্যাপারে সফল হয়েছে, কোথাও না কোথাও বিজেপি এই গন্ধ পেয়েছে। কারণ মালদা, মুর্শিদাবাদ এই দুটি জেলা যেখানে 4টি লোকসভা আসন রয়েছে, এখানে 60 থেকে 70% মুসলিম হওয়া সত্ত্বেও তৃণমূল কিন্তু এই 4টি আসনে জিতবে না, অর্থাৎ মুসলিম ভোট ভাগ হয়ে পড়েছে। বিজেপি এখানেই আশার আলো দেখছে। বিজেপি এই ট্যাকটিক্সই আপনাতে চাইছে। দেখা যাক বঙ্গ রাজনীতিতে কি কি পরিবর্তন আসে এরপরে। এদিকে তৃণমূলের শেষ উপাখ্যান শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জির আরামবাগের সভায় ভিড় হয়নি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যখনই কোনো জনসভা করতে যান তারা খেয়াল রাখেন যেন সেই জনসভাটি মুসলিম অধ্যুষিত এলাকার কাছাকাছি কোথাও হয়, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে না জনসভায় ভিড়ের ব্যাপারে। এই মুসলিমরা তৃণমূলের ডিফল্ট সাপোর্টার, অটোমেটিক সাপোর্টার। তো অটোমেটিক স্বতঃস্ফূর্ত একটা ভিড় তারা মঞ্চের সামনে দেখতে পাবেন। এই হিসাবেই সবসময় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্ল্যান করে থাকেন। সেই মোতাবেক মুসলিম অধ্যুষিত এরিয়ার আশেপাশে প্রচার সভা তৈরি করে প্রচার করতে গিয়েও এবার 2024-এ দেখছেন জনসভায় ভিড় হচ্ছে না। না পিসির জনসভায় ভিড় হচ্ছে, না ভাইপোর জনসভায় ভিড় হচ্ছে, কারো জনসভায় ভিড় হচ্ছে না। তৃণমূলের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। শেষ অধ্যায়ের শুরুটা আমরা দেখতে পাচ্ছি। আরামবাগের গাজলে মমতা ব্যানার্জি সভায় গিয়ে যখন দেখেন মাত্র 1200 লোক উপস্থিত আছেন, তখন মমতা ব্যানার্জি হতাশায় বলতে বাধ্য হন যে এই ভোট আমার ভোট নয়, এই ভোট কেন্দ্রের ভোট, এই ভোটে আমার কিচ্ছু যায় আসে না। একটি দলের নেত্রী, একটি দলের সুপ্রিমো যদি এই কথা বলেন, তখন তার মধ্যে আমাদেরকে মেপে নিতে হবে তিনি হেরে গেছেন, তার শেষ সময় শুরু হয়ে গেছে। এবং আজকে বীরভূমে শতাব্দী রায়ের সমর্থনে অভিষেক ব্যানার্জি জনসভা করতে গেলে সেখানে দেখেন জনসভায় ভিড় হয়নি। জনসভায় ভিড় না হওয়ার কারণে অভিষেক ব্যানার্জি সভায় পৌঁছান না, বলেন যে কোনো কারণে সভায় পৌঁছাতে অনেক দেরি হবে, তাই সভাটি ভার্চুয়াল সভায় পরিণত করেন। এবং ভার্চুয়াল সভাতেও মানুষের কোনো আগ্রহ ছিল না, একদম ফাঁকা মাঠ ছিল। ফাঁকা মাঠের খবর পেয়েই অভিষেক ব্যানার্জি জনসভায় পৌঁছাননি, সেটা ভালো করে বোঝা যাচ্ছে। সেটা মানুষ এত বোকা নেই যে এই ঘটনাটা বুঝতে পারে না। কিন্তু এই ভার্চুয়াল সভা থেকেও অভিষেক ব্যানার্জি কোনো সদর্থক কথা বলতে পারলেন না। সমস্ত সময় বিজেপিকে অ্যাটাক করে গেলেন। তৃণমূলের উন্নয়নমূলক কোনো কাজের কথা বলতে পারলেন না, তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো কথা বলতে পারলেন না, তৃণমূলের ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারলেন না। করলেন তো শুধু জনগণকে ভয় দিয়ে গেলেন। তার ভাষণ শুরুই হলো যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এনআরসি চালু করে দেবে। এখন অভিষেক ব্যানার্জিকে আমার প্রশ্ন, এই এনআরসি কাদের জন্য চালু হবে? এই সিএ কাদের জন্য চালু হবে?
এগুলো তো বাংলাদেশিদের জন্য চালু হবে। যারা ভারতবাসী, যারা ভারতে বসবাস করছেন, যারা ভারতের নাগরিক, তাদের জন্য তো চালু হচ্ছে না এনআরসিসিএ। তাদের তো কোনো অসুবিধা হবে না। তো আপনি এত ভুল বোঝাচ্ছেন কেন? না এত ভয় পেয়ে গেছেন যে মাথায় আর রক্ত পৌঁছাচ্ছে না, সঠিক কথা বুঝতে পারছেন না, না হারার ভয় এমন ভাবে চাগার দিতে শুরু করেছে, কি বলছেন বুঝতে পারছেন না। আপনারা অভ্যস্ত ছিলেন জনসভায় ভিড় দেখার, আপ্লুত ভিড় দেখার, ভিড় উদ্বেল ভিড় দেখার, ভিড় উমড়ে পড়া ভিড় দেখার। সেই যে মুসলিম সমাজ আপনাদের সভায় ভিড় জমাতো, সেই মুসলিম সমাজ আপনাদের পেছন থেকে সরে পড়েছে। মুসলিম সমাজ আপনাদের চালাকি বুঝতে পেরেছে। আপনারা যে ওই মুসলিম সমাজকে ধোঁকাধারির মধ্যে রেখেছেন এতগুলো বছর, এই মুসলিম সমাজ বুঝতে পেরেছে। সেই মুসলিম সমাজ তাই একটা বড় ছাতা খুঁজছে, এবং সেই বড় ছাতাটি বিজেপির হাতে পেয়েছে। তারা কিন্তু এক এক করে বিজেপিতে জয়েন করছে। এখনই সমস্ত মুসলিমরা বিজেপিতে জয়েন করছে না, বা সমস্ত মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না হয়তো, কিন্তু ট্রেন্ড শুরু হয়ে গেছে। কিন্তু এই বালির বাঁধ ভাঙা শুরু হয়ে গেছে। অপেক্ষা করুন, সময় লাগবে না, বালির বাঁধ ভাঙতে সময় লাগে না। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, একটা কথা ভালো করে শুনে নিন, এই মুসলিম সমাজ তাদের পিছনে থাকে না যারা ক্ষমতায় থাকে না। যারা ক্ষমতায় থাকবে তাদের পিছনেই এরা থাকবে। তো আপনাদের সময় শেষ হয়ে গেছে, এরা বুঝতে পেরেছে, তাই এরা আপনাদেরকে টাটা করে আপনাদের সভা ফাঁকা করে চলে গেছে। প্রথমে অবশ্যই জানাবেন, আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।